আসসালামু আলাইকুম, শুভরাত্রি। যে যেখান থেকে শুনছেন, যে অবস্থায় শুনছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারক ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর শুরুতে একটা হেডলাইন বলছি, সেটা হলো তোমাকে ছাড়া অচল বাংলাদেশ। হে প্রিয় নেত্রী, তোমাকে ছাড়া অচল বাংলাদেশ। আজকে টেলিভিশনের হেডলাইন দেখে মনে হলো এই কথাটা ভুল প্রমাণিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি চিনি। আমার মতো প্রায় 3 লাখ স্টুডেন্ট তাকে চিনি। তো সকল জল্পনা কল্পনা পেরিয়ে তিনি আজ জাতিসংঘের অধিবেশন এবং সেখানে একটা বক্তব্য দিয়েছেন। অনেকেই বলছেন যে শেখ হাসিনা সেখানে যাচ্ছে, মাননীয় শেখ হাসিনা সেখানে যাচ্ছে, জাতিসংঘে তাকে ঢুকতে দেবে না। কিন্তু আজ কেমন জানি মনে হচ্ছে সেই লাইনটা, হে নেত্রী তোমাকে ছাড়া দেশটা বাঁচল, এই লাইনটা মনে হচ্ছে ভুল প্রমাণিত হচ্ছে এবং হয়ে গিয়েছে। আর একটা বিষয় হলো, এই তত্ত্বাবধায়ক সরকার আমরা পূর্বে দেখেছি 3 মাসের জন্য আসে, কিন্তু সেনাপ্রধান বললেন 1.5 বছরের মধ্যে নির্বাচন। তার মানে 1.5 থেকে 2 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশ শাসন করবে। একজন যোগ্য লোকের আন্ডারে যদি একটা দেশ থাকে, দেশটা পরিবর্তন হতে বাধ্য। আসেন সবাই মিলে দেশটাকে পরিবর্তন, আমি আপনারা যে যেখান থেকে আসেন, যদি ফিজিক্যালি না পারেন অন্তত দিনে একটা ভালো কাজ করেন, দিনে একটা ভালো কাজ করেন, দেখবেন 18 কোটি মানুষ, 18 কোটি ভালো কাজ আছে। অন্তত এই আপনার একটা কাজ, ভালো কাজ করায় ডক্টর ইউনূস স্যার 18 কোটি ভালো কাজ করে পার ডে। ক্যালকুলেশন ভেরি সিম্পল। আমাদের দেশে রাজনীতি করে মানুষ মেরে খাওয়ার জন্য, সোজা হিসাব, পকেট ভরার জন্য। একটা ইলেকশন আসে, 2 কোটি 5 কোটি 100 কোটি খরচ করে, তার বিনিময়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যায়। আমার আর আপনার ভাগ্যে কোনো পরিবর্তন হবে না। আসেন সবাই মিলে চেষ্টা করি, যে দেশে জনশক্তি বেশি, জনবল বেশি, সে দেশ খুব দ্রুত এগিয়ে যায়, কারণ লোক বসে থাকতে চায় না। আপনি 90 শতকের দিকে দেখেন, মানুষজন বসে থাকছে ডিগ্রি পাস করে, আর এখন এসএসসি পাস করার পর বলে চাচা আমার একটা চাকরি লাগবে, ভাই একটা চাকরি লাগবে। তারা পেটের দায়ে চাকরি করতে আসে এবং সবাই ইকোনমিক্যালি খুব ভালো থাকে, গার্মেন্টসের চাকরি করে আর যেভাবে চাকরি করে। দেশের যারা শিক্ষিত বেকার আছে, আমি তাদের বলি, বা আমার মতো খেটে খাওয়া মানুষ যারা আছেন, তারা হক পথে চলে, হক পয়সা ইনকাম করেন এবং খান, দেখবেন খুব ভালো চলবে। সাময়িক একটু অসুবিধা হবে, কিন্তু আল্লাহর রহমতে সবাই ঘুরে দাঁড়াবে। তো আবারও বলছি,
হে প্রিয় নেত্রী, তোমাকে ছাড়া এ দেশ অচল। এই বাক্যটি সম্ভবত ভুল প্রমাণিত হতে যাচ্ছে। আমাদের দেশ যোগ্য একজন লোকের হাত দ্বারা পরিচালিত হচ্ছে। আশা করি সবার সহযোগিতা দেশটা ভালো চলবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে কোনো একটা ছোট্ট ভিডিওতে। কথা হবে, ভালো থাকেন।